সরকারের থেকে ঘর করার জন্য টাকা দিয়েছিল, আপনি কি সে টাকা পেয়েছেন? টাকা তো পাইছি, আর বাদ বাকি 60,000 টাকা পাইনি। তার আগে তো সরকার বদলে গেল। ও, তার মানে আপনি 60,000 টাকা পেয়েছেন। তা সেই 60,000 টাকা ইট বালি পাথর কিনেছেন কই দেখান? আমি তো কিনিনি, ওই টাকা তো শেষ, আমার কাছে 1 টাকাও নেই। আচ্ছা, 1 টাকাও নেই, কি করেছেন ওই টাকাগুলো? ওই টাকায় এগরোল খাইছি, ফুচকা খাইছি, মোমো খাইছি, বিরিয়ানি খাইছি, শপিং করছি, অনেক শাড়ি কিনছি, জুতো কিনছি। শপিং করা শেষ, ওই শপিং নিয়ে চলে গেছি দীঘার হোটেল ভাড়া দিছি, 1 টাকা নেই, সব শেষ। সব টাকা শেষ করে ফেলেছেন হোটেলে গিয়ে, তাই তো? আপনার নামটা বলেন তো। উঁচু মন্ডল। উঁচু মন্ডল। এটা আমরা সরকারি খাতায় জমা দেবো, আপনার ব্যবস্থা আমরা করছি। কেন স্যার? সরকারি টাকা 9-6 করেছেন, এর ব্যবস্থা করা হবে। স্যার করবেন না, করবেন স্যার, সব শোনেন, টাকা ফেরত দেন। ঘুষ দিলে হয় না কিছু। শোনেন, এখনের দিনকাল পাল্টে গেছে, সরকার পাল্টে গেছে। আগের মতন এখনকার দিনকাল আর চলছে না, এখন আর চলবে না আগের মতো। ওই ঘরটা কার? ওটা আমার শ্বশুরের, আমার না। আপনার শ্বশুরের ঘর? চলো তো দেখি আপনার দাঁড়ান, শ্বশুর। আমার শ্বশুর ওই বাড়ি থাকে না। আরে থাকে না আরে মানে? দাঁড়ান, আগে দাঁড়ান স্যার, প্লিজ 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 এরকম করবেন না স্যার। স্যার এই ঘরে কে থাকে? স্যার আমরা থাকি, এই ঘরে আমার আপনার? শ্বশুর থাকে না, আমার শ্বশুর বাড়ি নেই। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি থাকতে আপনি তবুও সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন ঘর করার জন্য? আরে বাপু, এই ঘরটা তো আমার শ্বশুরই, আমার তো আর না। আরে শ্বশুরের ঘর মানে তো সেটা আপনি পাবেন, আপনার অধিকার আছে সেখানে। আরে আরে আমার তো না, তা আমার না থাকলে আমি সরকারের কাছ থেকে ঘর নেবো না? তাহলে আপনি ঘর থাকতেও টাকা নিয়েছেন সরকারের কাছ থেকে, আরে তাই তো? স্যার, এই ঘরটা তো আমার না, আমার ঘর হচ্ছে আমার শ্বশুরের, আমার ঘর তো ওইটা, তো আমি নেবো না সরকারের কাছ থেকে। আপনার ব্যবস্থা করা হবে, আমরা এই ফর্মটা জমা দেবো সরকারের খাতায়, আপনার ব্যবস্থা স্যার দেখছি। প্লিজ প্লিজ বসেন স্যার, করার কথা আছে, বসেন। বলেন। স্যার বোঝেন তো, শ্বশুরের ঘর, আমার তো আর ঘর না, আমার বর তো আর কিছু করে না, আমার তো ঘর থাকলে না সেটা হতো। আচ্ছা, আপনাকে কটা প্রশ্ন করবো, আপনি সঠিক সঠিক উত্তর হ্যাঁ। দেবেন। আচ্ছা, আপনার শ্বশুরের জমি জমা করতে কইছে? ওই মাঠে 8 বিঘে মতন আছে। 8 বিঘে? 8 বিঘে জমি? আর বাড়ির জমি এটা কতটুকু আছে? 1.5 বিঘে। 1.5 বিঘে বাড়ির জমি আছে, 1.5 বিঘে। এত টাকা, এত বাড়ি থাকতে আপনি সরকারের কাছ থেকে ঘরের জন্য টাকা নিয়েছেন? আপনার বর কি করে? আমার বরের একটা ওষুধের দোকান আছে। ওষুধের দোকান বেচে এত বাড়ি গাড়ি টাকা পয়সা? আমার নিশ্চয়ই ভেজাল ওষুধ বিক্রি করে। না স্যার, ওরকম কথা বলবেন না, ওরকম কথা বলবেন না। আপনার বরেরও ব্যবস্থা করা হচ্ছে, তার ব্যবস্থাও হবে। ভেজাল ওষুধ বিক্রি করে বড়লোক হওয়া। এই এই ফর্ম আমরা জমা দেবো সরকারের খাতায়। যত টাকা নিয়েছেন ওই 60,000 টাকা সুদ সমেত ফেরত দিতে হবে আপনার। স্যার ওরকম করবেন না, প্লিজ প্লিজ, পায়ে ধরি স্যার, পায়ে ধরি স্যার, প্লিজ প্লিজ ওরকম করবেন না, লিখবেন না স্যার, লিখবেন না প্লিজ। ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়।